হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো নিরামিষের দিনে একটি রেসিপি হলো পাঁচমিশালি সবজি। চলো, এটা তৈরি করার জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। আমি এখানে সব সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি, কিন্তু গাজরটা একটু শক্ত থাকে বলে তাই ওইটা একটু ছোটো কেটে নিয়েছি। যেমন দিয়েছি কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, গাজর আর পটল। এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা শাক ব্যবহার করব, কারণ পাঁচমিশালি সবজিতে না একটু শাক দিলে তার টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি নোটে শাক নিয়েছি, তোমরা যে কোনো শাক নিতে পারো। এবার এই রেসিপির জন্য একটা মশলা আমি রেডি করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচের মতো সর্ষে। এটাকে একটু গরম করে আমি একটা ড্রাই রোস্ট করে নেব। এই রেসিপিতে না এই মশলার যে গুঁড়োটা দেওয়া হবে এটাতেই টেস্ট বাড়িয়ে দেবে। আমার একটা জিনিস স্কিপ করে গেছে, আমি কিন্তু ওই ভাজা মশলাটার ভেতরে আমি 2টো শুকনো লঙ্কাও দিয়েছি, যাতে ঝালটা ভালো হয়। এবার আমি তেল গরম করে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়ি যখনই ভাজবে না একটু তেল বেশি দেবে, দেখবে বড়ি ভাজাটা খুব সুন্দর আসে আর তেলও বেশি টেনে নেয় না। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচমিশালি সবজিতে না 5 ফোড়নটাই বেশি ভালো লাগে খেতে। একটুখানি ভেজে নেবো, যখন দেখবো 5 ফোড়নটা হালকা একটু লাল কালার চলে এসেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে। এই রেসিপিতে সবজি আলাদা ভেজে নেওয়া কোনো দরকার নেই, সব সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 থেকে 4 মিনিট বারবার নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আমার দেখো ভাজতে ভাজতে কতটা সুন্দর একটা মজে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি কিছু মশলা মেশাচ্ছি, যেটার মধ্যে হলো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ আর দেবো মিষ্টি। এখানে কিন্তু আদার্স কোনো মশলা আমি ব্যবহার করব না। হলুদ নুনটা দেওয়ার পরও আবার 2 মিনিটের মতন একটুখানি বারবার নেড়েছে ভেজে নিচ্ছি সবজিগুলোকে, তাহলে কি ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু এরকম সবজির উপরেই দিতে হবে, তাহলে বেশি ভালো খেতে লাগে। তেলে দিয়ে দিলে কি আদার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, সেই কারণেই আমরা এটা সবজির মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধটা হওয়ার জন্য সবজি, কারণ এইটা আমরা ঢাকা দিয়ে বারবার করে নেব, কারণ এই রেসিপিতে আমরা জল ব্যবহারটা করছি না। কারণ এই যে সবজির গায়ে যে জলটা থাকবে এটাতেই কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হবে। আমি খুলে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো শাকটাকে। আমাদের কিন্তু সবজি প্রায় 60% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব সবজিগুলোর সাথে। আবার আমি গ্যাসটা আস্তে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 5-6 মিনিট বাদে কত সুন্দর হয়েছে, দেখো তোমরা বুঝতেই পারছো। কয়েকবার একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো উপর দিয়ে ভেজে রাখা বড়িগুলোকে। বড়িটা দিয়েও হালকা করে আমি নাড়িয়ে নেব। আমার কিন্তু প্রায় হয়েই এসেছে, আর কি বেশিক্ষণ বাকি নেই আমার। বড়িটার সাথে একটু হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ভেজে রাখা যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2-4 বার একটু হালকা হালকা করে নেড়ে আমি এটা পরিবেশন করে ফেলবো। এই রেসিপিটা না নিরামিষের দিনে ডালের পাতে বলো যে কোনোর সাথে না অসাধারণ খেতে লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে থ্যাংক